নানা সময়ে যুদ্ধক্ষেত্রে শত্রুপক্ষের দ্বারা আক্রান্ত হয়ে কিংবা দুর্ঘটনাবশত অনেক জাহাজ এবং বিমানের শরীর সমাধি হয়েছে সমুদ্রে। সাগরের তলদেশে ঠাঁই হওয়ার পর এসব জাহাজ কিংবা বিমানের ধ্বংসাবশেষ সময়ের সাথে সাথে বদলে গেছে অনেকখানি। সামুদ্রিক নানা পরজীবীর আক্রমণে ধীরে ধীরে হারিয়ে যেতে বসেছে ইতিহাসের নানা ঘটনার সাক্ষী। পানির নিচে ফটোগ্রাফি খুবই জনপ্রিয় হচ্ছে ধীরে ধীরে, এবং এর সাথে সাথে বিভিন্ন সময়ে ডুবে যাওয়া এসব জাহাজ এবং বিমান সম্পর্কে জানার সম্ভাবনাও বেড়ে গেছে। ফটোগ্রাফাররা সাগরে ডুব দিয়ে ক্যামেরায় বন্দী করছেন এসবের ধ্বংসাবশেষ চিরদিনের মতো হারিয়ে যাওয়ার আগেই। অন্ধকার সমুদ্র গর্ভে এসব ধ্বংসাবশেষের ছবি এক ধরনের শিহরণ জাগিয়ে তোলে। হতভাগ্য যাত্রীদের এবং ইতিহাসের কোনো একটি অংশে সমাধিস্থল বলা চলে ওই জায়গাগুলোকে। আর সেরকমই কিছু দুর্ঘটনায় ডুবে যাওয়া জাহাজ কিংবা বিমানের সাথে আপনাদেরকে আজকে পরিচয় করিয়ে দিব। তো হ্যালো বন্ধুরা, আপনারা দেখছেন অদ্ভুত গল্প, আর আজকের এই অদ্ভুত গল্প চ্যানেলের এই ভিডিওতে মূলত আমি আপনাদেরকে দুর্ঘটনায় ডুবে যাওয়া কিছু জাহাজ ও বিমানের সাথে পরিচয় করিয়ে দিব। নিকটতম দেশ থেকেও 1000 মাইল দূরে দক্ষিণ প্রশান্ত মহাসাগরের গভীরে চুকল্যাঙ্গন নামক দ্বীপে আছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের অন্য নিদর্শন। পূর্বে এই দ্বীপটির নাম ছিল ট্রাকল্যাঙ্গন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ট্রাকল্যাঙ্গনে ছিল জাপানের প্রধান এবং সবচেয়ে শক্তিশালী ঘাঁটি, যেখান থেকে সব রকমের অপারেশন পরিচালনা করা হতো। যুদ্ধের এক পর্যায়ে আমেরিকা যখন প্রশান্ত মহাসাগরের দ্বীপগুলো দখল করে নিয়ে ঘাঁটি স্থাপন করা শুরু করলো, তখন জাপানের আধিপত্য ক্রমে কমে আসতে লাগলো। এই সুযোগে আমেরিকা আক্রমণ করলো জাপানের ট্রাকল্যাঙ্গন ঘাঁটিতে, যা পরিচিত অপারেশন হেইল স্টোন নামে। 1944 সালে 17 এবং 18 ফেব্রুয়ারি এই দুদিন ধরে চলে জাপানের বিরুদ্ধে আমেরিকার এই অপারেশন। জলপথ এবং আকাশপথ উভয় দিক দিয়ে হামলা চালিয়ে কমপক্ষে 60টির মতো জাপানি জাহাজ এবং কমপক্ষে 250টি যুদ্ধ বিমান ধ্বংস করে আমেরিকান বাহিনী। ট্রাকল্যাঙ্গন দ্বীপটির আশেপাশে ছড়িয়ে আছে এসব জাহাজ এবং বিমানের ধ্বংসাবশেষ। সমুদ্রের নিচে এটাই জাহাজ এবং বিমানের সবচেয়ে বড় সমাধিস্থল এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের সবচেয়ে উল্লেখযোগ্য দলিলের একটি। অনেক বোমা থাকার কারণে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর প্রায় 25 বছর পর্যন্ত ডুবুরিরা এই জায়গাটিতে যাওয়ার সাহস পেত না। তবে সম্প্রতি কয়েক বছর ধরে পর্যটক, ডুবুরি এবং ফটোগ্রাফারদের কাছে ট্রাক বা চুক আইল্যান্ডে খুবই জনপ্রিয় একটি স্থান। সমুদ্রতলের নিচে জাহাজ কিংবা বিমান দুর্ঘটনার আরো অনেক ঘটনা রয়েছে, তার মধ্যে অন্যতম একটি হচ্ছে টাইটানিক। আপনারা হয়তো টাইটানিক নামটি অনেকেই শুনেছেন, কিন্তু আপনারা হয়তো জানেন না টাইটানিক জাহাজটি আটলান্টিক সাগরে 2200 জন যাত্রীকে নিয়ে কেন ডুবে গিয়েছিল। আর এই টাইটানিক ডুবে যাওয়ার রহস্য সম্পর্কে জানতে হলে আপনারা অবশ্যই এই ভিডিও ডিসক্রিপশন বক্স চেক করবেন, একটা ভিডিও পেয়ে যাবেন, সেই ভিডিওটি দেখে নেবেন। তো বন্ধুরা, চলুন এখন জেনে নেওয়া যাক সমুদ্রের নিচে ডুবে যাওয়া সালেম এক্সপ্রেস নিয়ে। 1991 সালে 16 ডিসেম্বর মধ্যরাতে মিশরের সাফাগা থেকে সৌদি আরবের সেজদা বন্দরে যাওয়ার পথে লোহিত সাগরে সালাম এক্সপ্রেস নামক একটি ফেরি ডুবে যায়। লোহিত সাগরের প্রবল প্রাচীরের সাথে ধাক্কা খেয়েছিল ফেরিটি। রিপোর্ট অনুযায়ী প্রায় 690 জন যাত্রী ছিল ওই ফেরিটিতে, এবং ধারণা করা হয় কমপক্ষে 470 জনের মতো মারা গিয়েছিল ওই দুর্ঘটনায়। 2010 সালে ফটোগ্রাফার অ্যাডাম হলিউড যখন ছবি তোলার জন্য প্রায় 60 থেকে 70 মিটার নিচে ফেরিটির কাছে পৌঁছান, তখন তিনি যাত্রীদের ব্যবহার্য অনেক জিনিসপত্র দেখতে পান। সেখানে গিয়ে এক আশ্চর্য বিষাদে ভরে ওঠে মন। তো বন্ধুরা, শেষ পর্যায়ে পানির নিচে ডুবে যাওয়া আরও একটি জাহাজের সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দিই। আর এই জাহাজটির নাম হচ্ছে জ্ঞানিসডি। জ্ঞানিসডি হচ্ছে একটি জাপানের তৈরি কার্গো জাহাজ। 1983 সালের এপ্রিলে জাহাজটি যুগোস্লাভিয়ার রিজেকা থেকে যাত্রা শুরু করেছিল। সুয়েজ খাল হয়ে সৌদি আরবের সেজদায় যাওয়ার কথা ছিল জাহাজটির। সুয়েজ খাল পার হয়ে জাহাজটি যখন লোহিত সাগরে এসে পড়ল, তখন জাহাজের ক্যাপ্টেন জুনিয়র এক অফিসারকে সব দায়িত্ব বুঝিয়ে দিয়ে কেবিনে গেলেন একটু বিশ্রাম নিতে। কিছুক্ষণ পর তিনি বুঝতে পারলেন জাহাজটির সাথে কিছু একটার ধাক্কা লেগেছে। কেবিনের বাইরে বের হয়ে দেখলেন গতিপথ পাল্টে গিয়ে জাহাজটি সাদ আবু হুনাস প্রবাল প্রাচীরের ওপর দিয়ে পূর্ণ গতিতে চলছে। প্রবাল প্রাচীরের ধাক্কায় এরপরেই কার্গো জাহাজটি ডুবতে শুরু করে। যদিও এই দুর্ঘটনায় কেউ মারা যায়নি, প্রায় 24 মিটার গভীরে থাকা এই জাহাজের ধ্বংসাবশেষ পর্যটকদের জন্য এখন একটি আকর্ষণীয় জায়গা। সমুদ্রতলের নিচে ডুবে যাওয়া অনেক দুর্ঘটনায় রয়েছে, যেগুলো এই এক ভিডিওতে বলা সম্ভব নয়। তো আপনারা যদি এরকম রহস্য রোমাঞ্চকর ভিডিও পেতে চান, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট করবেন।